এই লেসনে আমরা দেখব কিভাবে ডিএনএসে রেকর্ড অ্যাড করা যায় এবং আপনার কম্পিউটারে ডিএনএসটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটি কিভাবে আমরা চেক করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএস মিঠু, অর্থাৎ এটি হচ্ছে ডোমেইন কন্ট্রোলার। এখানে আমরা ফরওয়ার্ড লুকআপ জোনে দেখতে পাচ্ছি netbd.com এবং রিভার্স লুকআপ জোন, অর্থাৎ এটি যে আইপি অ্যাড্রেস স্পেস ব্যবহার করবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে আমরা রেকর্ড অ্যাড করব। এটি করার জন্য যে কাজটি করতে হবে, ডোমেইন কন্ট্রোলার মিঠু এর আন্ডারে ফরওয়ার্ড লুকআপ জোন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি netbd.com, এরপর ডাবল ক্লিক করতে হবে এবং রাইট প্যানেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মিঠু নামে একটি রেকর্ড এখানে অ্যাড হয়ে গেছে। আমরা একটি রেকর্ড এখানে অ্যাড করব। তো এখানে রেকর্ড অ্যাড করতে যদি চাই আমরা, তাহলে এখানে খালি স্পেসে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ হোস্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ হোস্ট, অর্থাৎ এখানে আমাদের নেম দিতে হবে ইউজার প্যারেন্ট ডোমেইন নেম ইফ ব্ল্যাঙ্ক। তো এখানে আমাদের নেমটি দিতে হবে। এখানে আমরা টাইপ করব www। একটি বিষয় লক্ষণীয় যে এখানে আমরা www টাইপ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি অটোমেটিকলি ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম FQDN, এখানে আমরা দেখতে পাচ্ছি www.netbd.com। এ পর্যায়ে আমাদের আইপি অ্যাড্রেসে আমাদের, যেহেতু আমরা এই কম্পিউটারকে ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করব, এজন্য এই কম্পিউটারে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে ল্যান কার্ডে, আমরা সেই আইপি অ্যাড্রেসটি এখানে অ্যাসাইন করব 192.168.0.4। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাসোসিয়েটেড পয়েন্টার পিটিআর রেকর্ড, অর্থাৎ আমরা রিভার্স লুকআপ জোনে যদি এটি অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাড হোস্টে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেসেজ আসছে যে ডিএনএস থেকে দ্য হোস্ট রেকর্ড www.netbd.com ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। এখানে ওকে প্রেস করতে হবে এবং এখানে ডানে প্রেস করতে হবে। এ পর্যায়ে আমরা কম্পিউটারে রেকর্ড অ্যাড করছি এবং অবশ্যই যে বিষয়টি লক্ষণীয়, যেহেতু আমাদের এই কম্পিউটারকে ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করছি, এর জন্য আমাদের ল্যান কার্ডের আইপি আরেকবার চেক করতে হবে প্রপার্টিস থেকে, ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি, এবং এখানে দেখতে হবে যে ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার। যেহেতু এটি ডিএনএস সার্ভার, এর জন্য এখানে ডিএনএস সার্ভারে এখানে 192.168.0.4, অর্থাৎ এই কম্পিউটারে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে এই এন্টিটি এখানে দেওয়া আছে কিনা এটি আমাদের অবশ্যই চেক করতে হবে। এটি করার পর আমাদের এখান থেকে অ্যাকশানে আসতে হবে এবং অল টাস্কস, এখানে আমরা নেটবিডি এখানে আমরা যে ডোমেইন কন্ট্রোলার আছে মিঠু, এখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব এবং অল টাস্ক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অল টাস্কের আন্ডারে রিস্টার্ট, আমরা ডিএনএসকে এখানে রিস্টার্ট করব। তো এভাবে আমরা আমাদের কম্পিউটারে অর্থাৎ ডিএনএস ইনস্টল করতে পারি এবং এভাবে কনফিগারের মাধ্যমে আমরা রেকর্ড অ্যাড করতে পারি। ডিএনএস এ পর্যায়ে রেকর্ড অ্যাড করার পর কম্পিউটারকে রিস্টার্ট করতে হতে পারে।
আমরা এ পর্যায়ে কম্পিউটারটি রিস্টার্ট করব। ধন্যবাদ সবাইকে।